৭৫ বছরের পুরনো বরিশালের লক্ষ্মী পূজার হাট ৩ দিনের এই হাটের পরিধি এখনো বাড়ছে। এবারও হাটখোলা থেকে বাজার রোড হয়ে সরোডে এসে মিশেছে। ব্যবসায়ীরা জানান, লক্ষ্মী প্রতিমা থেকে কলাবৌ, ফুলের ঝাড়, সরা, ঘট, বেলপাতা থেকে মন্ডা মিঠাই সহ সব উপকরণ এখানে মেলে। বিধান সরকার জানাচ্ছেন বিস্তারিত। মূলত দশমী পূজার পঞ্চম দিনে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজা আয়োজন করা হয়। এজন্য প্রতিমা কিনতে ভিড় জমান হাটখোলা হরি মন্দিরে। কেউ বা ঘট বা পটে আঁকা প্রতিমায় লক্ষ্মী পূজা করেন, তাও মেলে এই হাটে। হাটখোলা বাজার রোড মন্দিরে আসছি, 300 টাকা দিয়ে লক্ষ্মী প্রতিমা কিনছে। আর ঘট কিনলাম 30 টাকা দিয়ে। মা লক্ষ্মীর প্রতিমা কেনার জন্য আর তার সাথে পুজোয় যা যা দরকার প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো কেনার জন্যই আসছি। এখানে 150 থেকে 3,500 টাকার প্রতিমা মেলে। প্রতিমা বিক্রেতারা বললেন, ছোট এবং মাঝারি আকারের প্রতিমাই বেশি বিক্রি হয়। বড় প্রতিমা 3,500 টাকা আর সর্বনিম্ন আছে 150 টাকা। দাম বেশি চাইলে গ্রাহক চলে যায়, তাহলে বিক্রি তো করা লাগবে। এইভাবে সমতুল্য করে বিক্রি করতে আছে। এই 50 বছর পর্যন্ত এই প্রতিমা বেশি। শনিবার থেকেই বসেছে এই হাট। পাওয়া যাচ্ছে কলাবৌ সহ পূজার সব উপকরণ। ক্রেতারা বলছেন, এসব উপকরণের এবার দাম বেড়েছে। নলছুরি, ফুল, খোল, কলাবৌ, আমাদের যা যা সামগ্রী লাগে আমরা সবই এখান থেকে নিই। জন্য কলাবৌ, তারপরে কলার খোল, তারপরে নৌকা, এগুলো আমরা কিনতে আসি। লক্ষ্মী পূজার এই হাটটা 60 বছর ধরে চলে এই জায়গায়। লক্ষ্মী পূজায় একান্ত প্রয়োজনীয় নলথরি ফুল থেকে শুরু করে আমের সরা, বেলপাতা, দুর্বা ঘাস পর্যন্ত গ্রাম থেকে নিয়ে আসেন বিক্রেতারা। চারটা ধান লাগে, মান লাগে, অশোক লাগে, অর্বজিতা, জয়ন্তী। একটা কলাবৌ 250 থেকে 300 টাকা বিক্রি করি। শনিবার দিন রাত্রে আসছি, রবিবার দিন, সোমবার দিন 12টা 1টা সময় বেচা কিনে হই। সোমবার দুপুর 12টা 25 থেকে মঙ্গলবার সকাল 9:15 পর্যন্ত লক্ষ্মী পূজার তিথি থাকায় সোমবার রাত অবধি বিক্রি হবে এই হাটে। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, বরিশালে লক্ষ্মী পূজার হাট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, লক্ষ্মী পূজার এখনকার আনুষ্ঠানিকতা একটু জানতে চাই, কেমন দেখছেন? দিদি, আপনাকে বলতে পারি যে আগামী দিন ঠিক দুপুর 11:30 থেকে যে লক্ষ্মীর যে পূজার যে তিথি এটি শুরু হবে এবং পরদিন মঙ্গলবার দিন ঠিক সকাল 9:30 অবধি পর্যন্ত এই তিথি থাকবে। এবং আপনাকে যেখানে আমি দাঁড়িয়েছি, নগরীর শহরে দাঁড়িয়ে আছি, এটি হলো লক্ষ্মী পূজার যে উপকরণ যে তৈরি হয়, ধান, মান থেকে শুরু করে 7টি উপাদান থাকে। সেই উপাদান এবং কলাবৌ এবং 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 এখানে কলাবৌ তৈরি করে বিক্রি করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গেল দিন থেকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে সারা রাত ব্যাপী এখানে কিন্তু এগুলো বিক্রি হবে। এবং এখানে কলাবৌ তৈরি করা হচ্ছে এবং ধানের ডোলা তৈরি করা হচ্ছে। এবং এখানে আপনার যে লক্ষ্মী পূজার যে বিশেষ উপকরণ যেটা নলছুরি ফুল, এই নলছুরি ফুল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। নলছুরি ফুল এখানে নিয়ে আছে এখান থেকে, যেহেতু এই হাটটির বয়স প্রায় 75 বছর হবে হাটটির বয়স। এবং এখানে আমরা যাদের সাথে কথা বলছি, এদের মধ্যে কেউ বা আছেন 60 বছর ধরে এই যে এই বাজারটাতে আসে, শহরের এই বাজারটা ঠিক লক্ষ্মী পূজার হাট উপলক্ষে 2 দিন তারা এখানে 3 দিন হাট বসে। এবং তারা গেল শনিবার রাতে এখানে এসছেন, আজকে রোববার রাত ব্যাপী তারা বিক্রি কিনি করবেন, আগামী দিনও তারা বিক্রি কিনি করবেন এই লক্ষ্মী পূজার এই হাটে। এবং এছাড়াও কিন্তু আপনার যে মন্দিরে রয়েছে আপনার সেখানে রয়েছে আপনার লক্ষ্মী প্রতিমা, নানা ধরনের প্রতিমা এখানে এসছে, বিভিন্ন বা দামের প্রতিমা এখানে রয়েছে এবং তারা সেই প্রতিমাগুলো বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যে এটি হলো যে বারোয়ারি পূজা না, এটি গৃহস্থলী পূজা। এবং এই পূজার মধ্যে থেকে কেউ বা প্রতিমা দিয়ে পূজা করেন, কেউ বা ঘট পূজা করেন, কেউ বা পটে আঁকা বা যে চিত্র সেখানেও পূজা করে থাকেন। এবং কেউ বা কিন্তু আপনাকে বলতে পারি যে এরকম কলাবৌ দিয়ে পূজা করে থাকেন। এবং আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনারা কলাবৌ দিয়ে কেন পূজা করেন। তারা বলছেন যে তাদের পূর্বপুরুষ থেকেই এই কলাবৌ দিয়ে পূজা করা হয় এবং সেজন্য তারা কিন্তু এখানে কলাবৌ এখান থেকে কিনে নিয়ে থাকেন। এবং বিশেষ করে আমরা দেখেছি সকালবেলা যে কলাবৌ চেয়েছিল এখানে 1 থেকে 150 টাকা, 200 টাকা চেয়েছিল, বা সেটি এখন কিন্তু 100 টাকার নিচে নেমে আছে, 150 টাকা নেমে আছে। বিক্রেতাদের কাছে জিজ্ঞাসা করতে হবে কেন আসলে এই দাম কমে আছে। তারা বলছেন যে যেহেতু বাড়তি এখানে যে যোগানটা বেশি আছে এবং যার ফলে কিন্তু দাম কিছুটা কমে আছে। এবং কলাবৌর সাথে যে শক্ত উপকরণ সেগুলো দিয়ে এখানে সেই কলাবৌ তারা প্রস্তুত করে এবং ধানের ডোলা তৈরি করে। বিশেষ করে লক্ষ্মী যিনি ধনের দেবী তার পূজা করবেন তারা।
এবং গেল দিন সন্ধ্যার পর থেকেই এই পূজা আসলে প্রত্যেক বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হবে, যেহেতু এটা বারোয়ারি পুজো নয়, একটা ব্যক্তিগত পুজো হয় এবং লক্ষ্মী দেবীর জন্য তারা ধন, আশা, যশ, খ্যাতি এসবের জন্য তারা মা লক্ষ্মীর বন্দনা করবেন এবং পূজা করবেন। এই পূজা আগামী দিন ঠিক সন্ধ্যার পর থেকে শুরু হয়, পরদিন সকাল 9:30 অবধি এই তিথি থাকবে লক্ষ্মী পূজার, এবং তারা সেই পর্যন্ত করতে পারবে। এবং এই বিধান সরকার, আপনি থাকবেন আমাদের সঙ্গে এবং পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই এই বিষয়ে আরো জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।